10টি কারণে ঈমান দুর্বল হয়ে যায়। কারো মধ্যে যদি 10টি আলামত যদি পাওয়া যায়, 10টি লক্ষণ যদি পাওয়া যায়, তাহলে তার ঈমান দুর্বল হয়ে যাবে। তাহলে আপনি বুঝতে পারবেন যে তার ঈমান দুর্বল। ঈমান দুর্বল হওয়ার 10টি লক্ষণ রয়েছে। 1 নাম্বার হলো পাপ কাজ করার পরেও পাপ কাজকে পাপ কাজ মনে না করা, পাপ কাজকেও ভালো কাজ মনে করে করা। অনেক মানুষ রয়েছে যারা পাপ কাজ করে এবং এই পাপ কাজটাকে ভালো মনে করে তারা করে। এরে নবীর আশিক উম্মতের দল, যদি আপনার মধ্যে এই স্বভাব থাকে তাহলে এখনই আপনি এই স্বভাব দূর করেন। পাপ কাজকে পাপ কাজ মনে করতে হবে, ভালো কাজকে ভালো কাজ মনে করতে হবে। ঈমান দুর্বল হওয়ার 1 নাম্বার লক্ষণ হলো পাপ কাজকে পাপ কাজ মনে না করা। গান বাজনা পাপ কাজ, কিন্তু মনে করা গান বাজনা ভালো কাজ। এরকম ভাবে পাপ কাজকে, যে কোনো পাপ কাজকে পাপ কাজ মনে না করা, এটা হলো ঈমান দুর্বল হওয়ার কারণ। 2 নাম্বার হলো কোরআন শরীফ না পড়া। যখন আপনি দেখবেন কোরআন শরীফ পড়তে আপনার ভালো লাগতেছে না, কোরআন পড়তে আপনার ভালো লাগে না, তখন আপনি বুঝবেন আপনার ঈমানটা দুর্বল হয়ে গেছে। 3 নাম্বার হলো ভালো কাজে আলসামি করা। অনেক মানুষ দেখবেন নামাজ পড়ে নামাজের মধ্যে অলসতা করে, যে কোনো ভালো কাজে আলসামি করে, অলসতা করে, তাহলে বুঝবেন ওই ব্যক্তির ঈমানটা দুর্বল হয়ে গেছে। ঈমান দুর্বল হয়ে গেছে। 4 নাম্বার হলো নবীজির সুন্নত মোতাবেক না চলা। নবীজির সুন্নত মোতাবেক যদি কেউ না চলে, তাহলে নিঃসন্দেহে আপনি বুঝে নেবেন যে তার ঈমান দুর্বল হয়ে গেছে। 5 নাম্বার হলো মেজাজটা খিটখিটে হয়ে থাকা। যেই সমস্ত ব্যক্তিদের মেজাজ খিটখিটে হয়ে থাকবে, আপনি বুঝে নেবেন তার ঈমানটা দুর্বল হয়ে গেছে। 6 নাম্বার হলো কোরআন শুনতে ভালো না লাগা। কতটা আফসোসের বিষয়, কোরআন এত মধুর বাণী, যেই কোরআন শুনে কত কাফের মুশরিকেরা মুসলমান হয়ে গেল। অনেক মানুষ রয়েছে মুসলমানদের মধ্যেই, তারা কোরআন শুনতে পছন্দ করে না, কোরআন শুনতে তাদের নাকি ভালো লাগে না। যাদের মধ্যে এই অভ্যাস দেখবেন যে কোরআন শুনতে ভালো লাগে না, তাহলে আপনি বুঝে নিবেন তার ঈমান দুর্বল হয়ে গেছে। 7 নাম্বার হলো আল্লাহর স্মরণ না করা। আল্লাহর স্মরণ যারা করবে না, তাদের ঈমান দুর্বল হয়ে গেছে। তাদের ঈমান দুর্বল। এই দুর্বল ঈমান নিয়ে কখনো আল্লাহর আদালতে যাওয়া যাবে না। তাদের ঈমান দুর্বল হয়ে গেছে। তাদের ঈমান হলো দুর্বল। যারা আল্লাহর স্মরণ করে না, আল্লাহর এই আসমান নিয়ে যারা গবেষণা করে না, আল্লাহর জমিন নিয়ে যারা গবেষণা করে না, তাদের ঈমান হয়ে গেছে দুর্বল। 8 নাম্বার হলো ইসলামিক কাজে ভালো না লাগা। ইসলামিক কোনো কাজে তার মন বসে না, ইসলামিক কোনো কাজে তার ভালো লাগে না। ওয়াজ মাহফিলে বসতে পছন্দ করে না, কিন্তু গানের অনুষ্ঠানে বসতে পছন্দ করে। যাত্রার প্যান্ডেলে বসতে পছন্দ করে, কিন্তু কোরআন হাদিসের বয়ান হচ্ছে, আলেম উলামারা সুন্দর সুন্দর বয়ান করতেছে, সেই বয়ানে বসতে তার ভালো লাগে না। যদি এমন যদি হয়, তাহলে বুঝে নিবেন তার ঈমান দুর্বল হয়ে গেছে। 9 নাম্বার হলো ঈমান দুর্বল হওয়ার 9 নাম্বার কারণ হলো ধন সম্পদের ভালোবাসা যদি আপনার অন্তরে বেড়ে যায়। কারো অন্তরে যদি ধন সম্পদের ভালোবাসা যদি বেড়ে যায়, শুধু সম্পদ বলে বলে পাগল হয়ে যায়, টাকা টাকা করে করে শুধু পাগল হয়ে যায়, টাকার পিছনে শুধু সর্বদা ছোটে, নামাজ নাই, কালাম নাই, কোরআন নাই, সালাম নাই, কিচ্ছু নাই, শুধু টাকার পিছনে শুধু যদি
চলে তাহলে বুঝে নিবেন তার ঈমানটা দুর্বল হয়ে গেছে। 10 নাম্বার হলো ভালো কাজে কৃপণতা করা। যদি বলা হয় ভাইজান ইসলামের কাজে আপনি টাকা পয়সা একটু দান করেন, তখন ওই বান্দা কৃপণতা করবে, কারণ ওই বান্দার ঈমান হয়ে গেছে দুর্বল। এই 10টি কারণে মানুষের ঈমান দুর্বল। ঈমান দুর্বল বুঝবেন এই 10টি কারণ যাদের মধ্যে দেখা দিবে, 10টির মধ্যে একটিও যদি দেখা দেয় তাহলে আপনি নিঃসন্দেহে বুঝে নিবেন তার ঈমানটা দুর্বল হয়ে গেছে। এজন্য বাবা, ঈমান যদি আপনার দুর্বল হয়ে যায় এখনো সময় আছে, এই দুর্বল ঈমানটাকে আপনি মজবুত করে নেন। দোয়ার মাধ্যমে আল্লাহর কাছ থেকে এই দুর্বল ঈমানটা আপনি মজবুত করে নেন। ভালো কাজ করার চেষ্টা করেন, মৃত্যুর কথা স্মরণ করেন, ইনশাআল্লাহ আপনার ঈমানটা আবার মজবুত হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলের ঈমানটা মজবুত করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।